আসছে, টেক্সট আসছে এবং ফেসবুকে ট্যাগ করছে, সো সব মিলিয়ে খুবই খুবই ভালো লাগছে। তো ঈদে কি গিফট দিয়েছেন রাহান রাফি ভাইয়া বা শাহরিয়ার শাকিব ভাইয়াকে? না, ওনারা তো গিফট দেয়নি। আমরা তো গিফট পেয়েছি। না, অ্যাকচুয়ালি গিফট দিয়েছে, সবথেকে বড় গিফট আসলে তাণ্ডবী। ও প্রশ্ন করছে তুমি আমাদের গিফট দিছো কিনা। না, ও প্রশ্ন করছে যে তোমরা আমাকে গিফট না না না, আমার প্রশ্নটা এরকমই ছিল যে ওনাদের কিছু দিয়েছেন কিনা, কারণ আপনাকে এত ভালো একটা সিনেমা ও দিয়েছে। তো গিফট করেছে। আমি তো একটা ভালো গিফট পেয়েছি, কিন্তু আমি তো গিফট She has gifted herself to the nation. আপু ফ্যামিলি নিয়ে কি সিনেমা দেখা হয়েছে? না, টিকিট পাচ্ছি না তো। ও টিকিট পাচ্ছি না, কি করব? কেউ দেখবে, সবাই ফোন দিচ্ছে যে টিকিট পাচ্ছি না, কি করব, টিকিটের ব্যবস্থা করে দাও, কিন্তু টিকিট পাচ্ছি না। রাহান রাফি ভাইয়া কেন টিকিট দিচ্ছেন না নায়িকাকে? সিনেমা টিকিট দেওয়ার ক্ষমতা তো টিকিটের আমাদের ক্ষমতা নাই। আমাদের নাই এবং টিকিট আমরা নিজেরাই পাচ্ছি না। আমার ফ্যামিলিও সিনেমা দেখতে পারে এখনো। আমি জানি না প্রতিবার কেন এটি হয়। তো এটা একটা উল্লাসের খবর, টিকিট পাওয়া যাচ্ছে না। এবং আপনারা জানেন প্রথমে আমাদের শো ছিল 28টা, সেখান থেকে একদিন না যেতে 48টা শো হয়ে গেছে। 46টা থেকে আরো দুটো নাকি বাড়িয়েছে। তো তারপরও টিকিট নেই এবং ম্যাক্সিমাম মানুষের সাথে আমি কথা বলছিলাম, তারা বলছিল যে তারা সিনেমা হলে আসছে তাণ্ডব দেখার জন্য, বা তারা খুবই হতাশ কারণ টিকিট নাই, কালকের টিকিটও নাই। তো অনেকে আপসেট ফিরে যাচ্ছে, অনেকে অন্য ছবি দেখছে। তো আমি কি বলবো, এটা আসলে একই সাথে আনন্দের এবং একই সাথে দুঃখের। খারাপ লাগে যে সিনেমা দেখতে সে ফিরে যাচ্ছে, তারপরও যে মানুষ বাংলা সিনেমা দেখছে এটা আমাদের জন্য গর্বের। তো সবাইকে বলবো অগ্রিম টিকিট কেটে সিনেমা হলে আসুন, তাহলে আপনারা তাণ্ডব দেখতে পারবেন। আর রাফি যেটা বললো, আমার কাছে মনে হয় যে অন্যবারের চাইতে এবার আসলেই আমি অনেক বেশি খুশি। কারণ আমাদের যে ওপেনিংটা হলো গতকালকে, এটা আমার মনে হয় সমসাময়িক কালে এরকম ওপেনিং কোরবানির ঈদে হয়নি কখনো। আপনারা জানেন যে কোরবানি ঈদে এমনিতে একটু স্লো যায়, সকালবেলা কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে। এবং স্টার সিনেপ্লেক্সেও আমরা দেখেছি 4টার শো দিয়ে শুরু করেছে, তার মানে অর্ধেক শো। তো তারপরেও যে পরিমাণ রেসপন্স এবং আমি যে রিপোর্ট আমার কাছে গতকালকের সেল রিপোর্ট আসলো, সেটা আসলে গত কয়েক বছরে আমাদের সেই সুরঙ্গ থেকে শুরু করে তুফান এবং এই যে তাণ্ডব পর্যন্ত এটা হাইয়েস্ট। দর্শকের কাছে আমরা খুবই কৃতজ্ঞ, এইভাবে করে দর্শক সিনেমাটাকে গ্রহণ করেছে। এবং ইনফরমেশনগুলো তো রাহান রাফি একটুখানি দিলই। স্টার সিনেপ্লেক্সে কালকে মাত্র একদিনের ব্যবধানে এখন 48টা শো। এবং আমি আপনাদেরকে গতকালকেও বলেছিলাম যে দেখেন, দর্শক চাহিদার ভিত্তিতেই সবসময় শো বাড়ে এবং কমে। সেটা আমরা স্টার সিনেপ্লেক্সকেও আমাদের ফোন করা লাগে না, লায়নকেও আমাদের ফোন করা লাগে না, অথবা ব্লকবাস্টারকেও আমাদের ফোন করা লাগে না যে আমাদের শো বাড়ান। দর্শকের এক্সপেকটেশন অনুযায়ী শো বেড়ে যায়। লায়নে ধরেন 4টা স্ক্রিন আছে, 4টা স্ক্রিনে আপনি ধরেন 15-16টা শো, তার মধ্যে আজকে থেকে 9টা শো আমাদের। আমাদেরকে বলেছে যে পরিমাণ প্রেশার তাণ্ডবের, আগামীকালকে থেকে শো আমরা আরো বাড়াবো। তো দর্শক এরকম ভালোবাসা দিচ্ছে আমাদেরকে, দর্শক সিনেমাটা এভাবে গ্রহণ করেছে, এজন্য আমরা আবারও কৃতজ্ঞ। ব্লকবাস্টারে যেটা বললাম, প্রায় 13টা না 14টা শো আজকে। এই তো গেল মাল্টিপ্লেক্সের কথা। আপনি অন্যান্য যে বড় স্টেশনগুলো আছে, বড় স্টেশনের মধ্যে আপনারা জানেন যে অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলোতে ফিক্সডে চলে যায়, সেটাও আমাদের হাইয়েস্ট রেন্টাল হয়েছে এবার।